আলাউদ্দিন মেম্বারের কবর জিয়ারত ও আলিয়ারা গ্রামবাসীর সাথে জামায়াত প্রার্থী ইয়াসিন আরাফাতের মতবিনিময়। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য আলিয়ারা গ্রামের মরহুম আলাউদ্দিনের কবর জিয়ারত করেন কুমিল্লার 10 সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াসিন আরাফাত। এ সময় আলিয়ারা গ্রামবাসীর সাথে মতবিনিময় ও গ্রামের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন তিনি। মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, সৌদি আরব প্রবাসী নূর মোহাম্মদ, সমাজসেবক আবুল খায়ের, জামায়াতে ইসলামী আলিয়ারা ওয়ার্ড সভাপতি আবুল কালাম, সমাজসেবক জাফর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমির মাওলানা ইউসুফ আলী, উপজেলা যুব বিভাগ সভাপতি মাওলানা আব্দুল হান্নান, শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সাধারণ সম্পাদক ডাক্তার শাহ আলম চিস্তি, জামায়াতে ইসলামী বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি মাস্টার সাইদুল হক, সেক্রেটারি ইঞ্জিনিয়ার সাইমন ভুঁইয়া, বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য খায়ের আহমেদ সহ আরো অনেকে। মানুষের মাঝে ভুল ভ্রান্তি হইতে পারে। আল্লাহ রাসূল বলতেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, সকল বনি আদম ভুল করে। আল খাত্তাউ মিনাত তাওয়াবিন, তাদের মধ্যে তারাই উত্তম যারা তওবা করে। তো আমাদের মাঝে ভুল ভ্রান্তি হবে, এরপর আমরা ইত্যাদি শুধরে উঠবো। আমরা যদি ভুল ভ্রান্তিতে থাকি তাহলে তো জলগা ফাসাদ ফেতনা আরো সৃষ্টি হইব। এই জন্য যা হয়ে গেছে আমরা চাই আলিয়ারা গ্রামবাসী আবার নতুন উদ্যমে নতুনভাবে তাদের কাজকর্ম উদ্যম সৃষ্টি করবে, বিচার প্রক্রিয়া সৃষ্টি করব। তোমরা ভালোর মন্দের জবাব মন্দ দিয়ে দিবে না, খারাপের জবাবটা কি খারাপ দিয়ে দিবে না, ভালো দিয়ে দিবে। এই জন্য আমরা জানি আপনাদের সবচেয়ে কষ্ট বেশি হচ্ছে, কারণ আপনাদের থেকে একটা প্রাণ চলে গেছে। আর আলাউদ্দিন মেম্বার আপনাদের বংশের মধ্যে সাধারণ একজনের মতন একজন নয়। উনি নির্বাচিত সদস্য ছিলেন, মেম্বার ছিলেন, সমাজের নেতৃত্ব দিতেন, বংশের নেতৃত্ব যারা দিতেন তাদের মধ্যে একজন অন্যতম। ওনাদের পরিবার তো আপনাদের বংশকে উজ্জ্বল করছে পুরো এলাকায়। সুরজ মিয়া চেয়ারম্যান, আমরা যখন জন্মের পর থেকে বোঝাবার পর থেকেই আমার বাড়ি তো আপনাদের কাছেই ডালুয়ে, আমরা তখন থেকে নাম শুনি, চিনি, জানি আপনাদের। আমরা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, সেই হিসাবে আপনারা কষ্টের জায়গায় অন্যদের চেয়ে আপনাদের বেশি। আমরা অনুরোধ করব আপনাদের এই কষ্টের সাথে, এই শোকের সাথে, দুঃখের সাথে আমরাও দুঃখিত। আমি কমপক্ষে এই প্রসঙ্গে 15-20টা ফোন পেয়েছি এবং আমি টাইম টু টাইম থানার ওসির সাথে বিভিন্ন কর্মকর্তার সাথে কথাবার্তা বলেছি। যেহেতু আমাদের নিজের এলাকা, আমাদের অনেকের আত্মীয় স্বজন, আমার চাচাতো ভাই জানে আলম, ওনার মামার বাড়ি এখানে, অনেকের সাথে কথাবার্তা হচ্ছিল। টেনশনে ছিলাম, উদ্বিগ্ন ছিলাম, ঘটনা কোন দিকে মোড় নেই, কোন দিকে প্রবাহিত হয়। এর মাঝে সবচেয়ে বড় দুর্ঘটনাটা ঘটে গেল। আমরা মরহুম আলাউদ্দিন মেম্বারের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলকে সুখ সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দেন, সবাই বলে আমিন। একটা বিষয় মনে রাখতে হবে, আমরা মুসলমান জাতি, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রত্যেক মুসলমানের সম্পর্ক হচ্ছে ভাই এবং ভাইয়ের সম্পর্ক। এই সম্পর্কটা আজকে আমাদের সমাজে বিদ্যমান নাই। না থাকার কারণে দেখা যায় ছোট্ট একটি ঘটনা থেকে বৃহৎ মৃত্যুর ঘটনাও পর্যন্ত ঘটে যাচ্ছে। যার প্রাণ চলে গেছে, আমি আপনি চোখের পানি জড়ছে, কিন্তু যার প্রাণ চলে গেছে তার স্ত্রী, তার সন্তানের বেদনা আমার আপনার বোঝার কি সুযোগ আছে? আমরা হয়তো কিছুটা ব্যথিত হতে পারি, কিন্তু যার আজীবনের জন্য চলে গেছে, তিনি যেটুকু ব্যথায় আক্রান্ত, আমরা তার সামান্য কিছুর মধ্যেও নেই। এই বিষয়গুলোকে চিন্তা করে আমার মনে হয় আমাদের সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করা প্রয়োজন। আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কেউ যদি সীসাডালা প্রাচীরের ভিতরেও থাকে তাকে কি মৃত্যু আলিঙ্গন করতে হবে? আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন, কুলিন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। হে রাসূল, যারা মৃত্যু থেকে পালিয়ে থাকার চেষ্টা করে তাদেরকেও জানিয়ে দেন মৃত্যু তাদেরকেও আলিঙ্গন করবে। আমরা আমাদের সমাজে দেখি যে পিতার কাঁধে সন্তানের লাশ, নাতির জানাজায় দাদা হাজির। সুতরাং কার মৃত্যুর ফয়সালা কখন হবে আমরা জানি না, কিন্তু আলাউদ্দিন মেম্বার একটা দুর্ঘটনার শিকার হলেও তার বিদায়ে অসংখ্য মানুষের হৃদয়ে ক্ষত সৃষ্টি হয়েছে।
প্রত্যেকের ভালোবাসা তিনি পেয়েছেন, দোয়া তিনি পেয়েছেন। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।